জ্যাকপট সিনেমার থেকে আসলেন, ওখানে কি কি মানে ওখানে আসলে জ্যাকপটে মুক্তিযুদ্ধের ছবি, আমি একটি পাকিস্তানের অফিসারের একটি ক্যারেক্টার করেছি। পাশাপাশি আমার লাস্ট সাকিব ভাইয়ের সাথে করা আছে আগুন, আগুন সিনেমাতে কাজ করেছি। আচ্ছা। আর দীপজল ভাইয়ের 3টা সিনেমার কাজ করা আছে। পাশাপাশি সাইমনের সাথে আছে নাম কি, টিনের যে হিরোগুলো আছে, জয় চৌধুরীর সাথে আছে, আরিফিন শুভর সাথে আছে। আমি এখন যেটা আমার মূল বিষয় হলো, আমি এখন ক্যামেরা ফলো মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটো জিনিস এখন খুব গণে বেশি কাজ করি। আর আগের মতো কাজও হয় না। আপনারা জানেন যে সিনেমা আগের মতো হচ্ছে না, একটু কমই হচ্ছে। পাশাপাশি কমের মধ্যে আমি চেষ্টা করছি যে আমার মতো করে যদি না হয়, ক্যারেক্টার যদি না থাকে, আমি আর করি না এখন। আর আপনারা জানেন যে দর্শকের এই টিভির মাধ্যমে জানাতে চাই যে আমার নিজস্ব একটি চ্যানেল আছে, তনু পান্ডে অফিসিয়াল এবং তনু পান্ডে বিডি। ওখানে আমি আমার মনের মতো করে ক্যারেক্টারগুলো সাজিয়ে কাজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাশাপাশি আরেকটা সুসংবাদ দেই যে যদিও আমি, আপনারা জানেন বা যারা জানেন না, যে আমি কারাতে বাংলাদেশ ফেডারেশন আয়োজিত ন্যাশনাল ফাইট ফেডারেশন কাপ, জাপান কাপ, তারপর বড় যে খেলাগুলো হয় সব খেলায় পদক আমার আছে, স্বর্ণ রৌপ্য। পাশাপাশি যেহেতু মার্শাল আর্ট আমার ওস্তাদ জনাব মাসুম পারভেজ রুবেল, তো কারাতে ব্ল্যাক বেল্ট পেয়েছি প্রায় 2 যুগের উপরে। সেই ধারাবাহিকতায় আপনি যেহেতু ইন্টারভিউ নিচ্ছেন সিনেমা নিয়ে, মার্শাল আর্ট একটি সিনেমাতে অভিনয় করেছি। ওটাতে আমি মেন ভিলেনের চরিত্রে অভিনয় করেছি, মার্শাল আর্ট ডন। আচ্ছা আচ্ছা। ওইটা ডনের ক্যারেক্টারটা আমি করেছি। আচ্ছা। ওটাতে আপনারা অনেক দিন পর, দর্শক অনেক দিন পর আপনারা একটা কারাতের সিনেমা পাবেন। সেন্সর হয়ে গেছে। আচ্ছা। ওটা এখন শুধু দেখতে হলে এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। মানে মুক্তি সেই প্রক্রিয়া, মুক্তির প্রতীক্ষা আছে। আচ্ছা আচ্ছা। সামনে যে ইলেকশন আসতেছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন, আপনি গত 2017 সালে নির্বাচন করেছিলেন। 17তে আমি এখন 2024 সাল, নির্বাচনে খুব আমেজ জমেছে এফডিসিতে। আপনি কি নির্বাচন করছেন? আসলে নির্বাচন করছি না, কারণ নির্বাচন এখন আমি খুব অনেকগুলো কি বলে যে কাজ নিয়ে ব্যস্ত। যেমন আমার প্রোগ্রামগুলো ঈদের দিন থেকেই প্রোগ্রাম শুরু হচ্ছে। আমি, আপনারা জানেন বা আমার পেজে দেখেছেন যারা আমার সাথে আছেন, আমি এখন এই প্রোগ্রামগুলো করছি, স্টেজ প্রোগ্রামগুলো। পাশাপাশি আমার চ্যানেলের কাজ, পাশাপাশি আমার কারাতে ক্লাব আছে একটি, নিজে প্রতিষ্ঠা করেছি, সেলফ কনফিডেন্স কারাতে একাডেমি। ওখানে প্রায় এটা কেরানীগঞ্জে প্রায় 100-র কাছাকাছি ছাত্রছাত্রী, ওখানে আমি প্রশিক্ষণ দিই। আমার ছেলেদের 2টা ছেলে, ওদের লেখাপড়ার যে শুটিংয়ের পাশাপাশি আমি কিন্তু ওদের স্কুলটা মেনটেন করি, আমি নিজে ওদের সাথে সময় দিই। সব মিলে আসলে নির্বাচনের করার মতো আমার সময়টা এখন নেই। 2024 সাল যে নির্বাচনটি হবে বা আনুষ্ঠানিকভাবে যেটা হবে, গত নির্বাচনের মতো কি হওয়ার সম্ভাবনা আছে কিনা? এফডিসি টু কোর্ট ছিল, খালি দৌড়াদৌড়ি ছিল 1 থেকে 1.5 বছর। এটা আপনারা আপনাদের চ্যানেলে বা অনেক মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জেনেছেন, আমাদের চেয়ে আপনারা ভালো জানেন। তো যেহেতু আপনারা এটা কভারেজ করেন, তো আসলে আমি 2-3 মাস পর মনে হয় এফডিসিতে 2 দিন আসলাম। আচ্ছা আচ্ছা। আর কাজ না থাকলে আমি খুব একটা আসি না। এর জন্য আমার খুব আপনাদের মতোই, দর্শকের মতো এখন আমি নিউজ দেখি আপনাদের মতো, আপনারা যা জানেন আমি অতটুকুই জানি। মানে সক্রিয়ভাবে এখন খুব একটা আমি আসি না কাজ না থাকে। যে মার্শাল আর্ট ডন, সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা। তো এই মার্শাল আর্ট ডনটা এই সিনেমা করতে যে সুন্দর সুন্দর কোনো অভিজ্ঞতা বা সুন্দর সুন্দর ঘটনা আছে কিনা? ঘটনা আসলে একটা আছে, যে মার্শাল আর্ট এখানে 2টা হিরো করেছে, আমাদেরই ছাত্র। আচ্ছা। ওরা ভালো করে, কিন্তু আমি অনেকে জানেন বা জানেন না যে আমি একটু রকচাটা মানুষ, কাজ পাগল। যখন কাজটা আমি প্রপার না দেখি, ভালো হচ্ছে না, বা আমি যেহেতু ওরা আমার স্টুডেন্ট, তো আমি দেখলাম যে এই মার্শাল আর্টের মধ্যে ফাইটটা একটু হজবড় হচ্ছে। হ্যাঁ। আচ্ছা। তো তখন আমি ওদের বললাম যে ভাই মনে কিছু করো না, আমি একটু হেল্প করি। তো যেহেতু আমি মার্শাল আর্টে এক্সপার্ট, মোটামুটি অনেকগুলো পদক পাওয়া, পাশাপাশি চলচ্চিত্রের মানুষও জানে আমি খুব ভালো ফাইট করি। সাকিব ভাইয়ের সাথে আমার প্রায় 50টির মতো সিনেমাতে আমি কাজ করেছি। তার সুপারহিট বেশিরভাগ সিনেমাতে আমি অভিনয় করেছি। প্রিয়া আমার প্রিয়া, নাম্বার 1 সাকিব খান, বস নাম্বার 1, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, হিরোদা সুপারস্টার, রাজাবাবু, এরকম অনেক সিনেমাতে। সেই ভালো করার জন্য যেহেতু মার্শাল আর্টের রুবেল ওস্তাদ, আলেকজান্ডার ওনাদের পরে কিন্তু সেরকম মার্শাল আর্টের ছবি এখন আর হয় না। তো আমি ওই মার্শাল আর্টের সিনেমাটা পেয়ে চিন্তা করলাম না, আমার ভিতরের কিছু কারিশমা আমি দর্শকের জন্য দিয়ে দিই। এর জন্য আমি নিজের মানে ওদের বললাম যে ফাইট ডিরেকশনটা, আমার পোষণটা আমি করে দিই।
ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ বন্ধুরা। আরেকটি যেটা যের জন্য লাইভটা আমাদের এই প্রোগ্রামটা করা, আবার বলছি যে মার্শাল আর্ট ডন অবশ্যই দেখবেন, হলে গিয়ে দেখবেন। আর তারিখ হল এটা যখন ডেটটা হবে এই চ্যানেলও দেখতে পাবেন, আর আমার যে পার্সোনাল চ্যানেল আছে তনু পান্ডে অফিসিয়াল পেজেও দেখতে পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এস কারাতে এস কারাতে টিভির জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। এস কারাতে টিভি।